আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগকে দেখছেন কমেন্ট বক্সে জানান। প্রথমে তেল গরম হলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে একটু টমেটো কুচি দিয়ে আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ না লাল লাল করে কষানো হবে। এই তো এখন কষিয়ে নিচ্ছি। এখন একে একে বাটা মশলাগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আজকের এই রান্নাটা মাছ রান্নাটা অন্যভাবে করব। প্রতিদিন তো একই রকমভাবে মাছ রান্না করা হয়, তাই আজকে নতুন পদ্ধতিতে একটু মাছ রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করব। আচ্ছা, তার আগে বলি, আমার রান্নাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বেশি করে শেয়ার করবেন, পাশে ফলো দিয়ে রাখবেন। যারা আমার পুরো ভিডিও দেখে এত সুন্দর সুন্দর করে কমেন্টগুলো করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই পর্যন্ত আমাকে 12টা স্টার সেন্টার গিফট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এভাবে আমার ছোট পরিবারের পাশে থাকবেন আর আমার জন্য এবং আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন। এতে ভালো ভালো রান্না আপনাদের জন্য উপহার। আবারও ফিরে গেলাম। এতে এখন মাছগুলো একে একে দিয়ে দিলাম মশলার উপরে। ভালো করে মাছটা এখন উল্টে পাল্টাই নিতে হবে যাতে মাছে মশলা ঢুকে ভালো করে। একটু মাছটা সিদ্ধ হওয়ার জন্য হালকা করে একটু পানি দেবো, স্বাদ মতো কাঁচামরিচ দেবো। কাঁচামরিচ দিয়ে চুলায় আঁচটা কমিয়ে দিয়ে আরেকটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 চামচ একটু ঘি দিলাম, পরিমাণ মতো চিনি, হলুদ আর শুকনো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই তো এখন মাছগুলোর উপরে একটু ঢেলে নেব। একেই রোগান জুস বলে। তা আমি এইভাবে রোগান জুসটা বানিয়ে নিলাম। মাছে দিলে আমি জানি যে রতান জুত পাতা দিয়ে রোগান জুস বানানো যায়, আমার হাতের কাছে ওগুলো ছিল না, তাই আমি এভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে রতান জুত পাতা না থাকলে আমার মতো বানিয়ে এভাবে মাছ বা মাংসতে দিতে পারেন। এতে রঙটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। যে আমার মাছ রান্না শেষ হয়ে গেছে, এখন সার্ভিং গ্যাসে সুন্দর করে ঢেলে নেব। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। ট্রাস্ট মি, এই মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে খেতে পারেন। আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়ে বানিয়ে খেতে পারেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। রান্না করে আমি নিজেই চমকে গেছি, এত সুন্দর হয়। খেয়ে দেখেছিলাম, এইটা দেখুন পরিবেশন করলাম, অনেক সুন্দর লাগতেছে। রান্নাটা কালারটাও অনেক জোশ আসছে, তাই না? ধন্যবাদ সবাই।